তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমরা স্পেশাল রেসিপি নিয়ে আসছি, দই কাতলা। দই কাতলার রেসিপি দেখার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে চলো, ভিডিওর সঙ্গে থাকো। তো চলো কীভাবে আমরা তৈরি করি সেটা দেখো। সেই যে কাকা চলে আসছে আজকে। কাকা, প্রথমেই লবণ আর লবণ একটু দিয়ে লেবু দিয়ে ম্যাগনেট করে নেবো মাছটা। কারণ কি, এটা দইটা তৈরি হচ্ছে, এতে হলুদ দেওয়া যাবে না। এর জন্যই লেবুর রস আর লবণ দিয়ে এটাকে ম্যাগনেট করে তারপরে এটাকে ভাজতে হবে। আর বেশি ভাজলে চলবে না, হালকা করে ভাজা করতে হবে, ঠিক আছে? ভাজতে হবে। হালকা জাস্ট গোল্ডেন ফ্রাই হবে। আর এইদিকে যে মশলাগুলো লাগবে সেগুলো একটু দেখে নাও, বলো কাকা। এই যে আমাদের কাজু, কিশমিশ, সাবুত খাড়ি মশলা, গরম মশলা, কি কাটা হওয়া পেঁয়াজ, এই যে রসুন আর আদা, এই যে দই, তো কোনটা কোনটা পিসতে হবে কাকা? এই সবগুলো পিসটা শুধু খাড়ি মশলাটা পেশা লাগবে না, আর কিশমিশটা থাকবে। কিশমিশ, তো মোট কথা যে কিশমিশটা আর যে সাবুত গরম মশলা সেটা পিসা লাগবে না, বাকি সবগুলো পিসা লাগবে। তো চলো পিষে নিই। এই যে এইভাবে মাছগুলো অল্প অল্প করে ভাজে নিতে হবে, সেটা দরকার। আর আমরা যে মশলার পেস্টগুলো করছি, এই যে কাজু পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর এর সবুজ দেখা যাচ্ছে কেন কমেন্টে বলো। এর মধ্যে একটা জিনিস মিসিং আমরা বলেছিলাম, সেটা কিসের জন্য সবুজ দেখা যাচ্ছে সেটা কমেন্টে বলো। আর আদা আর রসুন পেস্ট, কিশমিশ, সাবুত গরম মশলা, দই, তাও আবার লোটাসের টক দই। দোকান মাছ ভাজা একদম ফুল কমপ্লিট। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই গেল তেজপাতা। আর তেজপাতার পরে কি গোটা গরম মশলা, গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা দেওয়া হয়ে গেল। এরপরে কি দেবে কাকা? এর মধ্যে যাবে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার রঙের দেখো গাইস, গোলাপি গোলাপি যা লাগছে মাইরি, সত্যি কি বলবো। আর এই চলে গেল পেঁয়াজ বাটা দিয়ে এটা হালকা করে ভাজে নিতে হবে নাকি? এটা হ্যাঁ হ্যাঁ, ব্রাউন হবে। ব্রাউন কালার, গুড়ি ব্রাউন রঙ দি। এগুলো ব্রাউন রং, এগুলো হালকা করে ব্রাউন ভাজার পরে কী দেবে না? তারপর হচ্ছে আদা আর রসুন বাটার পেস্টটা। কাকা মোট কথা মানে আর কি, এই গরমের মধ্যে রাঁধতে যে একদম ঘামে গেছে, একদম টপটপ করে ঘাম পড়ছে। কাকার হালুয়া টাইট গাইস আজকে, বন্ধুগণ আজকে কাকার হালুয়া একদম টাইট হয়ে গিয়েছে। যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ দেখে হালকা আঁচের পরে দিয়ে নেড়ে যেতে হবে। তো কাকার মতে এটা যতক্ষণ না হালকা করে তেল ছাড়বে মশলার থেকে, ততক্ষণ এটা কিন্তু ভাজতে হবে, বেশ তাদের মতো কষা করতে হবে। তো এই যে মশলা দিয়ে দেখো হালকা করে তেল বেরোনো শুরু হয়ে গেছে, জল টানে একদম। এখন এই যে যাচ্ছে আদা আর রসুন আর হারা হারা কী দেখাচ্ছে ওটা কমেন্টে বলো, সেই পেস্টটা। मतलब কালার দেখেছো তো বন্ধুরা, আজকে যা কালার হয়েছে না, কালারেই মন পড়ে যাচ্ছে। কি বলো গা? হ্যাঁ। পেঁয়াজের যা কালার, ওটা এই যে আদা পেঁয়াজ রসুনের যা কালার, মানে আর কি বিরাট 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 একদম সেই লাগছে আর কি। পেস্টটা করেছে কিনা সেটা তো দেখতে হবে গাইস। পেস্টটা যে করেছে সে হলো এই যে পেস্ট করার ম্যানটা, দেখো আজকে তো মানে আর কি বোঝাই যাচ্ছে যে এই শীত থেকে গ্রেভির থেকে বোঝা যাচ্ছে, মস্ত কালার আসতো না গ্রেভির, সেই কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে ভাই। এক ফোঁটাও তেল নেই, পুরো তেলই অ্যাবজর্ব হয়ে গেছে মশলায়। বাহ ভাই বাহ, কমসে কম 1-150 গ্রাম তো তেল ছিল, তাই না? 1-150 গ্রাম তেল থাকার পরেও যদি পুরো তেলই অ্যাবজর্ব হয়ে যায় তাহলে বোঝো ভাই। এরপরে এইটা কি করতে হবে কাকা? এটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কি দেবে? এরপরে এটা তো তেল ছাড়বে, তারপরে দেবো কাজুর পেস্টটা। এটা থেকে তেল ছাড়ার পরে কাজুর পেস্ট যাবে, তাই তো? আর তারপরে কি মাছ যাবে নাকি? তারপরে একটু হালকা গ্রেভি, মানে হালকা জল দিয়ে, ঠিক আছে, তেল ছাড়িয়ে মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে অমনি দই, আচ্ছা, দই দিয়ে পরে দইটা ফাটাই দিতে হবে। আর কাজুটা পেস্ট করার সময় কিন্তু আমি বলছি যে কাজু কিন্তু পেস্ট করার সময় প্রথমে কাজুটা পেস্ট করবা, তারপরে জল দিবে। আগে জল দিলে সেরকমটা ভালো হবে না, কি তাই দরকার? কারণ এটা আমি পেস্ট করেছি, আমি জানি না। আবার যদি ভিজিয়ে রাখা হয় কাজু, ঠিক আছে, তাহলে পেস্ট করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে জল দিয়ে পেস্ট করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে রাখলে। আর আমরা তো ডাইরেক্ট কিনে নিয়ে এসেই করে দিছি। মশলাটাও পাকানো হয়ে গেছে, এবার কাজু পেস্টটা যাবে। কাজু পেস্টটা ভালো করে দিয়ে দেবে একদম নিচের থেকে, আঙুল দিয়ে একটু গুলায় গুলায়, না হলে নিচে পড়ে যাচ্ছে। তো
কাজু পেস্ট এই যে সাদা সাদা একদম। আপনারা ভেবে না যে দইয়ের কাটুরি বলে দই দিচ্ছি, দই করা দেবো। দই কিন্তু পরে যাবে, এখন আমরা কাজু পেস্টে দে। কাজুটা কি জন্য দিতে হয় কাকা বলে দাও। কাজু দিলে কি হবে? কাজু দিলে এই গ্রেভিটা টেস্ট হবে এবং গাঢ় হবে। হ্যাঁ, মোট কথা কাজু দিলে টেস্ট হবে আর গ্রেভিটা গাঢ় হবে। তেলটা কি একটু কম হয়ে গেছে না কাকা? হ্যাঁ, বাটার কিংবা একটু ঘি দেওয়ার দরকার ছিল, আমাদের তো আসলে নেই অপশান। অপশনাল, ঘি থাকলে তোমরা ঘি দিয়ে দাও অথবা বাটার দাও, তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, আমাদের মশলাটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন দইটা ঢেলে দিই। দইটা কিন্তু ফাটাই নিয়ে দিতে হবে, যেন জমানো দই ডাইরেক্ট না দেওয়া হয়। হ্যাঁ, জমানো দই ডাইরেক্ট দিলে কিন্তু কি হবে তাহলে? ভালো হবে না, জল কেটে যাবে। হ্যাঁ, তাই হবে। কারণ রান্নায় তো আমি অতটা এক্সপার্ট না, কাকা ভালো জানে, সে কাকার কথাই জন্য। সেই লাগছে অ্যাকচুয়ালি, কালারও চলে আসছে একদম দই কাতলার কালার যেরকম হয়। আমার তো ভাই এখনই এই দিয়ে জল ভরছে, জিভ দিয়ে। দেখি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেবো। তো এখন হালকা করে একটু লবণ দেওয়া হবে। এদিকে একা হলুদ ফলুদ লঙ্কার পাউডার ফাউডার যাবে না? একটু দেওয়া যায় লঙ্কা পাউডার, হলুদ দেওয়া যাবে না, যদি লঙ্কা দেওয়া যায়। কিন্তু আমরা লঙ্কাটা পেস্ট করে দিয়েছি বলে দেওয়া লাগবে না, দাদা দাদা। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। জল দেওয়ার পরে এবারে মাছটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে কমসে কম 5 থেকে 6 মিনিট হালকা করে জাল হবে আমাদের। এই যে মাছটা আমরা দিয়ে দিচ্ছি এখন। মাছগুলো পরস্পরভাবে ভালোভাবে বসে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের অবশ্য আগের থেকে একটু ভেঙে গেছে, কারণ কড়াইটা অতটা ভালো না। এই কড়াই যায় না, কারণ এই কড়াই মাছগুলো বেশি একটু আটে ধরে, তার জন্যে। কারণ এই মাছগুলো হালকা করে ভাজতে হয় তো, বেশি ভাজা যাবে না, সেই হিসেবে সালা ভেঙে গেছে হালকা করে। এখন আমরা একটু এটাকে একটু ঢেকে দেবো। কত মিনিট মতো রাখতে হবে আগাম? সে হালকা আছে 5 মিনিট মতো রাখলেই হবে। 5 মিনিট মতো ঢেকে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে ঢাকা কমপ্লিট। আর ফুল ফ্লেমে কি মিডিয়াম ফ্লেমে? মিডিয়াম ফ্লেমে আর কি দিয়ে 5 মিনিট জ্বালাতে হবে, তাই তো? 7 মিনিট হয়ে গিয়েছে। এই যে এখন ঢাকনাটা আটানো হলো, দেখা যাক এখন কি পজিশনে আছে। গ্রেভিটা একটু সেই গাঢ়। আহা হা, কি সেন্ট আসছে মাই ভাই, যা লাগছে না। হয়তো তোমরা অতটা ভালো ভিউ পাচ্ছ না, কালারটা পর সেই কালার হয়েছে, সেই কালার। আরও একটু ফুটুন লাগবে নাকি? হ্যাঁ, এবারে খুলে দিয়ে মানে তেলটা উপর চলে আসবে তো। আচ্ছা, এবারে হালকা মানে একবার ঢাকলে হবে না। আর আমাদের এটা কিন্তু প্রথম ট্রাই, যদি একটু এদিক ওদিক হতেও পারে, তোমরা কমেন্টে বলে দাও যদি কেউ এক্সপার্ট থাকো বানানোর। কি বলো কাকা? হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ একদম। আমাদের ফার্স্ট ট্রাই, একটু গড়বড় হতেই পারে। তোমরা যদি কেউ এক্সপার্ট থাকো তাহলে কমেন্টে বলতে পারো ভাই কোন জায়গায় আমাদের ভুল হয়েছে আর কোন জায়গায় সেটা শুধরাতে হবে, তাহলে পরের বার তোমাদের সেভাবে ভিডিও বানিয়ে দেখাবো। এই যে আমাদের লাস্ট ফিনিশিং, এখন আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে। তো আজকের মতো কিন্তু এই জায়গায় ভিডিও শেষ করি, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। ওকে, বাই বাই, টাটা।